ইয়া ডাকতেছে আমাকে একজন, সে গাড়ি নিয়ে যাচ্ছে। الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر আমার জন্য গাড়ি সাইড করতেছে। মাশাআল্লাহ, আসলে একটু সাহস পাচ্ছে এখন, তাদেরকে দেখেছেন না, তারা ঈদের জামাতে যাচ্ছে। মনের বলে পাকিস্তানি নাকি ইরানি কাদের জামাতে চলে গেছিলাম, বুঝে উঠতে পারি নাই। পাশের সিনারি দেখে বুঝছেন দেশি মানুষজন বেরিয়ে টানতেছে আর আড্ডা দিতেছে ঈদের বন্ধুদের সাথে। আবার মশারির মতো একটা আছে যে, যাতে মশা মাছি যাতে আসতে না পারে। তবে যদিও অস্ট্রেলিয়াতে আমি এখন পর্যন্ত কোনো মশা পাইনি নিচে। ওই যে ওইখানে হচ্ছে সবাই ফিটনেসের জন্য সরঞ্জাম রাখছে, মহিলারা তাদের মতো নিজেদের মতো করে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক। আজকে 20 মার্চ 2026। আজকে আমরা অস্ট্রেলিয়াতে ঈদ সেলিব্রেশন করব। আমি থাকি লাকেম্বাতে, আর এখানে আজকে ঈদ। সবাইকে জানাই ঈদ মোবারক। এখন 7:40, সকাল 8টার সময় আমাদের ঈদ উল ফিতরের জামাত হবে। রাতে প্রায় 4টার দিকে ঘুমাতাম, ঘুমটা প্রপারলি হয় নাই, এজন্য চোখটা লাল। তো শুধু কোনো রকম ফ্রেশ হয়ে উজু করে আসলাম। তো অনেকদিন পর আজকে একটা ভিডিও করতে যাচ্ছে, আমার লাইফে ফার্স্ট ঈদ অস্ট্রেলিয়াতে। তো ঈদের দিনটা কিভাবে কাটাবো সবগুলো একটু স্মৃতি হিসেবে রেখে দেব। তো আপনাদেরকে যদি একটু বাইরে দেখাই আজকের ওই আবহাওয়াটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। মাশাআল্লাহ, ঝলমলে দিন। তাহলে আমি রেডি হয়ে যাই, আর আশা করি আজকে সারাদিনের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, রেডি হয়ে গেলাম, এখন বের হব। দেখি, দেখানোর চেষ্টা করবো আমাদের এখানকার ঈদের নামাজ। তো সাথে থাকুন আপনারা। নামলাম সিঁড়িতে, এখন যাচ্ছি, দেখা যাক। যেহেতু 8টায় জামাত ছিল, 8টা বাজতে কয়েক মিনিট বাকি, 8:30তেও আছে। গত রাতে বৃষ্টি হয়েছে অনেক, এখন আবার অনেক রোদ। এখন অস্ট্রেলিয়াতে আসলে গাড়ি ছাড়া মুভ করাটা একটু কষ্ট হয়ে যায়। সবার গাড়ি আছে, সবাই সবার গাড়ি নিয়ে নামাজে চলে যাচ্ছে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। দেখা যাক আগামী ঈদে, আগামী রোজার ঈদে আমারও গাড়ি হয় কিনা, জানি না আল্লাহ কি রাখছে। তবে এমনি অস্ট্রেলিয়ার রাস্তাতে হাঁটতে খুব ভালো লাগে, রাস্তাগুলো একদম পরিষ্কার থাকে, এবং এখানকার রুলসগুলো অনেক সুন্দর, সবার জন্যই অনেক বেনিফিট। যে হাঁটে তার জন্য, আবার যে গাড়ি চালায় তার জন্য। তো চেষ্টা করবো আজকে আমি, কারণ আমি আমার এটা কিভাবে প্রথম ঈদ পরিবার ছাড়া, বাবা মা বন্ধু বান্ধব সবাইকে ছাড়া
তো আমিও চেষ্টা করব যতটুকু আপনাদেরকে দেখানো যায় রাখা যায় ভিডিওতে। আর আজকে আমি আমার লিভিং রুমটাও আপনাদের সাথে শেয়ার করব যে আমি কোথায় থাকি। যাই হোক, হয়তো আপনারা গত ভিডিওতে দেখেছেন আমি অস্ট্রেলিয়া আমার আসার কিছু মুহূর্ত। তো আমি চেষ্টা করব আপনাদের মাঝে রাখার জন্য। এই যে দেখাই কত সুন্দর দেখা যাচ্ছে জায়গাটা, এই যে রাস্তাটা। মাশাআল্লাহ, হালকা হালকা ঠান্ডা লাগছে, এদিকে সূর্যটাও মাশাআল্লাহ। আসলে দেশের কথা এখন মনে পড়ে, দেশের কিছু সিনারি মনে পড়ে। নামাজের আগ দিয়ে রাস্তায় বের হলে পারে তখন দেখা যেত দলে দলে মানুষ যাচ্ছে নামাজ পড়ার জন্য, ফুল ফ্যামিলি নিয়ে, বাবা সন্তান দাদা নাতি বন্ধু বান্ধব। হুজুর মাইকে আহ্বান করতো সবাইকে। কিন্তু বিদেশে আসলে আশেপাশে সিনারি দেখে আমি নিজে অনেক ডাউট ফিল করতেছি যে আজও আজকে জামাত আছে কি না। কারণ এখানে রাস্তায় তেমন কোনো মানুষ নাই, কাউকে দেখে বোঝা যাচ্ছে না যে তারা নামাজে যাচ্ছে বা আদার্স এরকম কিছু, কোনো কিছুই বোঝা যাচ্ছে না। দেখা যাক এখন। আর মানে কিছু কিছু কালচার আমাদের দেশে আছে যেটা ঈদকে আরো বেশি আনন্দময় মুহূর্ত করে তোলে, কিন্তু আসলে এদিকে আশেপাশে তেমন আনন্দ মুহূর্ত বলতে আমি তো কিছু দেখতে পারতেছি না। হয়তো সবাই সবার ফ্যামিলির সাথে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করে, এটাই হয়তো তাদের কাছে ঈদ। আর ভার্চুয়াল কল, এছাড়া তো আসলে ঈদটা প্রভাব করা পসিবল হবে বলে আমার মনে হয় না। এখন যাই, মসজিদের দিকে আগে যাই, আমার আর একটু টাইম লাগবে। যাক, সামনে অন্তত এক বাবা আর ছেলেকে দেখতে পেলাম, দেখে ভালো লাগলো যে না, টুডে অ্যাকচুয়ালি ঈদ হবে। দেখায় আপনাদেরকে, ওই যে আসলে একটু সাহস পাচ্ছে এখন তাদেরকে দেখেছেন না, তারা ঈদে জামাতে যাচ্ছে। আর আই থিঙ্ক তারা বাংলাদেশি, বলবো না কোন দেশের নাম কোনো। আরেকবার একটু দেখাই তাদেরকে আপনাদের। তো আগাতে থাকি মসজিদের দিকে। A few moments later. الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر الله أكبر. لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر الله أكبر. لا إله إلا الله. الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر الله الله أكبر الله أكبر الله أكبر. لا إله إلا الله. والله أكبر. الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر الله أكبر. لا الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله A few moments later. মনের বলে পাকিস্তানি নাকি ইরানি কাদের আমাদের চলে গেছিলাম, বুঝে উঠতে পারি নাই। 6-6-12 বার, মানে বাংলাদেশের চেয়ে একদম ডিফারেন্ট, একদম ডিফারেন্ট। এখন যে বাংলাদেশের মসজিদে যাবো, দেখি জামাত পাই কিনা। দ্বিতীয়বার আবার জামাত করতে হবে আমার আজকে। পাশের সিনাই দেখে বুঝছেন দেশি মানুষজন বেরিয়ে টানতেছে আর আড্ডা দিতেছে ঈদের বন্ধুদের সাথে। এর চেয়ে আর ভালো কি হইতে পারে। এখন যাই, দেখি বাঙালি মসজিদে নামাজ পাই কিনা। না পাইলে হয়তো এটা দিয়ে আমার পড়তে হবে। আমি ভিডিও অন করছিলাম, কিন্তু ক্যামেরা ঘুরাইতে আমার মনে ছিল না, যার কারণে দেখি অন্ধকার আসছে। যখন অফ করার জন্য উঠে দেখি আমার শুধু ফেস দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। মানে ওদের নামাজের সিস্টেমটা হচ্ছে, আমরা যেরকম ফার্স্টে 3 বার তাকবীর দেই, প্রথম তাকবীরে আমরা সানা পড়ি, তারপর হচ্ছে 3টা তাকবীর দেই, তারপর আমরা বাকি সূরার সাথে মিলাইটা পড়ি। আর এখানে হচ্ছে প্রথমে 6টা তাকবীর দিবে, তারপর সূরা পড়বে, রুকু সেজদা হবে, উঠে না, আবার 6বার তাকবীর দিবে, 6বার তাকবীর দিয়ে তারপর আবার জানা তারা হচ্ছে হাত বাঁধবে। মানে এখন সামনের জনের মানুষ এটা দেখে আর কি করে ফেলছি, এজন্য আল্লাহর রহমতে ভুল হয় নাই। কিন্তু তারপরেও কিভাবে কি হইলো বুঝে উঠতে পারতেছি না। আর আজকে এদিকে জামাত আছে কি না আমি সেটাও বুঝতে পারতেছি না। এদিকে সব বন্ধ, তাহলে আবার কালকে হয়তো আবার আসবো পড়ার জন্য। আজকে তো আমার দিক থেকে আমি চেষ্টা করলাম। লাকিমা মসজিদ মনে হয় আজকে মনে হয় বন্ধ, ওদেরটা মনে হয় আজকে ঈদ অথবা কালকে। মানে ঈদের সিস্টেমটা হচ্ছে এখানে খুবই কনফিউজিং একটা জিনিস। মানে এত পরিমাণে কনফিউশন, আসলে অস্ট্রেলিয়া না আসলে আমি বুঝতে পারতাম না। এইখানে তো এইটা তো বন্ধ দেখতেছি। আচ্ছা, যাই হোক, আমি একটু বুঝাই বলি। জিনিসটা হচ্ছে এরকম যে এইখানে হচ্ছে 3 দিন ঈদ পালন করে। ফার্স্ট ঈদ পালন করে সৌদি আরবের সাথে মিল রেখে, তারা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা করে, প্লাস সৌদি আরবের সাথে মিল রেখে তারা ঈদ করে। আর দ্বিতীয় মানুষজন করে হচ্ছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের সাথে। অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের মানে তাদের সবার জায়গায় তো ইসলামিক ফাউন্ডেশন বলতে কিছু থাকে। সো সেই ইসলামিক ফাউন্ডেশনের তুলনায় বা অনুযায়ী তারা হচ্ছে তাদের ঈদ সেলিব্রেশন করে। আর আরেকজন আছে হচ্ছে নিজের শরীরে, মানে তারা নিজের চোখে চাঁদ দেখবে যে হ্যাঁ আকাশে চাঁদ উঠছে বা দেখা যেতেছে, তো ওইটাকে মেনটেন করে তারা হচ্ছে আপনার ঈদ পালন করে, রোজা পালন করে, এরকম। তো আমি যেহেতু প্রথমবার, এজন্য দেখলাম আমার রুমমেট যে আছে বা আশেপাশে যারা 2-1 জন যারা আছে সবাই শুক্রবার ঈদ করতেছে। আর কেউ আবার মানে বাংলাদেশের আবেগ দেখায় বলতেছে যে বাংলাদেশে তো শনিবার ঈদ, তো আমরা ওখানে শনিবার ঈদ করলাম, আমার বন্ধু বান্ধবের সাথে আমরা আড্ডা দেওয়া মজা পাবো। এখন যে যার মতো ঈদ করতেছে, এখন উপর আল্লাহ ভালো জানে যে সত্যিকারের ঈদটা কবে এখানে। এখন আমি তো আর স্ব ইচ্ছা রাখতেছি না। এখন প্রথম প্রথম আসলাম, যেভাবে যেভাবে নিচ্ছে সেভাবে সেভাবে হচ্ছে। তারপরও মা করার মালিক আল্লাহ, এখন দেখা যাক আল্লাহ কি রাখছে কপালে। যাই হোক, বাকি সময়টা আপনাদের সাথে আবার শেয়ার করবো ইনশাআল্লাহ। One eternity later. তো এখন আমি আপনাদেরকে আমার অস্ট্রেলিয়ার বাসাটা দেখাবো, আমি যেখানে থাকি।
আমাদের দুজন মানুষের পরিবার, বর্তমানে এখন ছোট্ট একটা পরিবার। তো আমাদের একটা রুম হলেই হয়। তো আজকে আমি আপনাদেরকে আমাদের রুমটা দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে আমার রুম। এখানে জুতোটা রেখে এখানে পাটা ফেললাম। এই যে এটা হচ্ছে আমার বেড। দুজনের জন্য আমাদের একটা বেড। এইখানে জিনিসগুলো রাখার জন্য আছে, একটা টেবিল ল্যাম্প আছে আর একটা ফ্যান আছে। এখানে রুমে সিলিং ফ্যান লাগানোর তেমন কোনো সিস্টেম নাই। এই যে উপরে একটা লাইট আছে, কিন্তু সিলিং ফ্যানের জন্য তেমন কোনো সিস্টেম নাই দেখে আমরা একটা এখানে স্ট্যান্ড ফ্যান ব্যবহার করি। আর স্ট্যান্ড ফ্যানের এখানে যে একটা আছে, এখানে আমরা এটা জামা কাপড় প্লাস হচ্ছে যে বালিশ, দুটো বড় বড় বালিশ, জায়নামাজ, ব্ল্যাঙ্কেট রাখার জন্য এটাকে ইউজ করি। আর এখানে একটা বিন আছে এক কর্নারে, এটা জাস্ট আবাস। আর এটা হচ্ছে উইন্ডো। এখানে আবার উইন্ডো থেকে অনেক সুন্দর দেখা যায় এই যে আজকের আবহাওয়াটা। এখানে আবার মশারির মতো একটা আছে, এই যে যাতে মশা মাছি যাতে আসতে না পারে। তবে যদিও অস্ট্রেলিয়াতে আমি এখন পর্যন্ত কোনো মশা পাইনি। নিচে আপনাদেরকে দেখাই, এই যে ওরা সব সময় পুরো অস্ট্রেলিয়াতে, আমি যেখানে যে এরিয়াতে থাকি, ওদেরকে অনেক পরিমাণে পাওয়া যায়। ওদেরকে দেখতে অনেক ভালো লাগে, কিছুটা আমাদের বাংলাদেশের বগের মতো বলা যায়। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমার একটা 3 পাল্লার আলমারি আছে, এই যে। এখানে একটা চেয়ার আছে, নিচে ম্যাট, এই যে এখানে একটা মিরর। আমি জাস্ট এটা দেখাই, এই যে ভিতরটা আমার। আর এইখানে হচ্ছে হ্যাঙ্গারে জামা কাপড় রাখার জন্য একটা গাছ রাখছি। এটাকে অ্যাকচুয়ালি রাখার মতো জায়গা সেভাবে পাইনি, বিধায় আমি এখানে রাখছি। তো এখানে আরেকটা রাখছি জাস্ট ময়লা জামা কাপড়ের জন্য, আমার ওয়াইফের ব্যাগ এখানে। তো এই হচ্ছে আমার ছোট্ট রুম। তো রুমটা মোটামুটি আমাদের জন্য পারফেক্ট আর কি। বিশেষ করে জানালার এই সাইডের দৃশ্যগুলো যখন দেখি, ওয়েদার যখন ভালো থাকে, খুব ভালো লাগে। যদিও এটা এখন আপাতত ছিঁড়ে গেছে, বাট ভালোই লাগে মাঝে মাঝে এরকম উঁচু করে করে যখন সিনারিটা দেখি। তো এটার সাথে আমাদের কমন যেটা আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাই একটু। কমন আমাদের হচ্ছে এটা ওয়াশরুম। এটা হচ্ছে আমাদের রুমমেটের রুম। সাথে এই যে এটা হচ্ছে ড্রয়িং রুম। যে এখানে একটা শোকেস কোনো আছে, এইখানে একটা আছে, এইখানে টিভি আছে, সোফা আছে, আর 2 রুমের জন্য একটা কমন একটা বেলকনি আছে। এখানে আমরা জুতা রাখি। এখানে লিটার রাখা আছে আমাদের। এখানে আমাদের রুমমেট আর একটা বিড়াল আছে, ওইটার জন্য। এই যে বারান্দা থেকে দেখা যায়। মাশাআল্লাহ, ঝলমল একটা দিন আজকে। যদিও রাতে বৃষ্টি হয়েছে, বাট এখানে বৃষ্টি হলেও বোঝা যায় না, ড্রেনিং সিস্টেম খুবই ভালো। কিচেনটা আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে কিচেন। কিচেনের সাথে আছে হচ্ছে ডাইনিং টেবিল। এখানে 6 জন, বাট এখানে 5 জন ইউজ করা যায়। আর এই পাশে আছে হচ্ছে, এখানে আছে হচ্ছে ওয়াশিং মেশিন, এখানে হচ্ছে ফ্রিজ, এইখানে হচ্ছে চুলা আছে, যেটা ইলেকট্রিক চুলা 4টা, 1টা 2টা 3টা 4টা আছে ইলেকট্রিক চুলা। এটা হচ্ছে বেসিং। এইখানে হচ্ছে আমাদের ভাত রান্না করার জন্য রাইস কুকার। আর এইখানে জিনিসগুলো রাখার জন্য রান্নার এটাও, এখানেও জিনিস চাল ডাল যেগুলো আছে স্পুন এগুলোর জন্য এই যে এখানে, আর কড়াইগুলোর জন্য হচ্ছে এই যে নিচে রাখা।
এই হচ্ছে বাসাটা ছোট, রুমটা ছোট হলেও ভাড়া অনেক বড়। আম, আমার এখানে ভাড়া দিতে হয় অস্ট্রেলিয়ান ডলার হিসেবে $320 পার উইক। তার মানে ধরতে গেলে পারে 1200 1200 আর হচ্ছে $80। $1280 হচ্ছে 4 উইক। তো বাংলাদেশে টাকা হিসাব করতে গেলে হয়তো 1,08,000 কি 1,10,000 টাকার মতো ভাড়া যায় আমার 4 সপ্তাহে, 28 দিনে। আর ওই পার্সোনাল রুম একটা, আর এগুলো তো কমন রুম। মানুষ দুজন, দুজনের তুলনায় মোটামুটি যথেষ্ট ভালোই। আর তারা দুজন আমরা দুজন, এই 4জন থাকি এই বাসাতে। ঘুম থেকে উঠলাম, আসলে পাকিস্তানি মসজিদে নামাজ পড়ার পর মানে প্রচণ্ড ঘুম আসছিল, যেহেতু লেট নাইটে ঘুমাইছিলাম। এসে ঘুমালাম, ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 4টার বেশি। তো বন্ধুদের সাথে কথা বললাম, সিএমআর ওপির সাথে কথা বলে ফ্রেশ হয়ে আসরের নামাজটা পড়লাম, পড়ে যে আসলাম। তো এখন ডিসাইড করছি যে আজকে দিনে রোজা রাখবো, যেহেতু সকাল থেকে কিছু খাইনি আর যেহেতু বুঝতে পারিনি রোজার সিস্টেমটা এখানকারটা। তো আগামীকালকে রোজা মানে ইফতার না, সরি, আগামীকালকে নামাজ পড়বো আমাদের এখানে বাংলাদেশি কমিউনিটিদের একটা মসজিদ আছে সেইখানে। আপনাদেরকে তো হয়তো দেখাইলাম যে জিনিসটা বন্ধ ছিল। তো আগামীকালকে তাদের সাথে নামাজ পড়বো, নামাজ পড়ে তারপর বাকিটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে যেহেতু ঈদ না, আমার জন্য অন্তত না, তো কিন্তু নামাজ পড়ছি, এখন আমার রোজা হবে কিনা সেটার জন্য আমি হুজুরের সাথে কথা বললাম। তো হুজুর বললো সমস্যা নেই, কারণ যেহেতু আমি বুঝে উঠতে পারিনি আর আমি কোনো কিছু খাইনি সেভাবে বলতেন, আমি কোনো কিছুই খাইনি। সো আমার জন্য রোজাটা, আল্লাহ সকল ভুল ত্রুটি মাফ করে, হয়তো আল্লাহ রোজাটা কবুল করে নেবে। আর ইনশাল্লাহ আমি আগামীকালকে ঈদ পালন করব। সো হয়তো আগামীকালকে আমি চেষ্টা করব আমার লাইফের ফার্স্ট ঈদটা আবার দেখানোর জন্য। হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে, বাট লাইফের এই যে একটা মোমেন্টটা, এটা আমার ক্যামেরা বন্দি করতে পেরে আমার খুব ভালো লাগছে। তো দেখা হবে আগামীকালকে আপনাদেরকে। আজকেই জানাই ঈদ মোবারক। One eternity later. আসসালামু আলাইকুম। আজকে আবার আমার ঈদ, তাই সবাইকে জানাই ঈদ মোবারক। গতকালকে তো আসলে ঈদ সেলিব্রেশন করিনি, শুধু নামাজটা পড়ছিলাম। আর গতকালকে হুজুরের সাথে কথা বলার পরেও ডিসিশন নিলাম যে যেহেতু আমার রোজা হবে, তাহলে আজকে আমি 30টা রোজা কমপ্লিট করছি গতকালকে। আর আজকে আমার ঈদ, আর এখানে আমি আবার ঈদে যাব। তো এটা হচ্ছে উইলি পার্ক, আমার এখান থেকে প্রায় 1.5-2 কিলোমিটার দূরে। ওইখানে বাস যায় না সেইভাবে, সো এতটুকু রাস্তা আমার হেঁটে যেতে হবে। তো এখন বাজে হচ্ছে 7টা, নামাজ শুরু হবে 7:30টার দিকে। আর আজকে আকাশটাও একটু মেঘলা মেঘলা। আমি আপনাদেরকে একটু দেখাই আজকের ওয়েদারটা। এই যে মানে সূর্যটার এরকমভাবে কোনো ছায়া পড়তেছে না। তুই সামনে আরেকজন গাড়ি স্টার্ট করছে, হয়তো বা সে নামাজে যাবে। তো যাই হোক, তাহলে বের হই আমি আজকে, দেখা যাক ইনশাল্লাহ। আকাশ আজকে অনেক মেঘ, এক পাশে মেঘ ছাড়া অন্য পাশে মেঘ। বের হলাম আজকে, দেখা যাক। ওই যে একজন নামাজে যাচ্ছে, দেখাই। ওই যে যাচ্ছে উনি নামাজে। তো ওনাকে ফলো করতে করতে এখন আমিও চাই। 1.5 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে, এটা ভেবেই তো কেমন যেন লাগছে। হ্যাঁ, আজকে ভালো পরিমাণে মানুষ নামাজে যাচ্ছে গাড়ি নিয়ে। তো সবাইকে আবার জানাচ্ছি ঈদ মুবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা। আর হয়তো বাংলাদেশেও এখন থেকে আরো 5 ঘন্টা পর হয়তো ঈদের নামাজ হবে। একটা জিনিস দেখে আপনাদের, এই যে রাস্তা, এই যে কাক, এই যে রাস্তা এরকম সব সময় দেখা যায়। আরো দুটো কবুতর আসলো, ওইখানে যে পাউরুটি
দিয়ে রাখছে এটা খাওয়ার জন্য। তো দেখেন একটা গাড়ি আসতেছে, গাড়িটাকে আমি আপনাকে দেখাই। গাড়িটা ওদেরকে সাইড দিয়ে সুন্দর মতো চলে গেল, ওরা উঠলো না, কারণ ওরা অস্ট্রেলিয়ান মানুষদেরকে বিশ্বাস করে। যাই হোক, আজকে দেখি আজকে আবার কাদের পাল্লায় পড়ি, বাংলাদেশি নাকি ইরানি না ইরাকি। এটা মূলত ওয়েলি পার্ক, তো এখানে হচ্ছে সব দেশের মানুষের নামাজ পড়ে, আর এখানকার নামাজই নাকি এরকম 6 তাকবীর হয়। হ্যালো, নো, আই জাস্ট গো উইলি পার্ক, ইয়া, নো থ্যাঙ্কস, নো 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 নো, ইউ হ্যাভ অলরেডি টু মেনি পারসন ইন ইউর কার, নো নো নো, ইটস ওকে, ইয়া। ডাকতেছে আমাকে একজন, সে গাড়ি নিয়ে যাচ্ছে। নো 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 নো, থ্যাংক ইউ, নো নো, ইউ গো, নো ম্যান, ইটস ওকে, 7:30, yeah, I need 20 minutes for this, yeah, okay, but no, I don't feel shy, no, okay, I'm coming. চাই দেখি, ওনার সাথে গাড়িতে করে নামাতে যাব, দেখা হবে পরে ইনশাল্লাহ, ইয়া। আমার জন্য গাড়ি সাইড করতেছে, এখন যাই উঠি, ঠিক আছে, আল্লাহ হাফেজ। 2,000 years later. আসলে আহ, আমাকে রাস্তা থেকে হচ্ছে যিনি ডাক দিল, উনি ছিল বেসিক্যালি হচ্ছে আপনার মরক্কোর। তো ওনারা হচ্ছে ফ্যামিলি সহ যাচ্ছে, দাদা ছেলে। তা আমাকে দেখে বুঝতে পারছে যে নামাজে যাচ্ছে, পরে ওনাদের গাড়িতে নিয়ে গেল। এখন মানে পুরোটা সময় ওনাদের সাথে ছিল, যখন দেখছে যে এখানে আমার কোনো চেনা মানুষ নাই, তো পুরোটা সময় ওনাদের সাথে ছিল। তো ওনাদের এখানে থাকা অবস্থায় আমি হচ্ছে ফোনটা বের করতে একটু শাই ফিল করি, এই জন্য আর কি। আমি আসলে ওইখানে মানে এমনভাবে আমাকে রাখছে বা কথাবার্তা বললো, জিজ্ঞেস করলো কি করতেছি না করতেছি, এখানে কে কে আছে না আছে সব কিছু মিলে। তো পরবর্তীতে আসলে ওইভাবে মানে বের করা হয় নাই, ফোন বের করে যে আমি দেখাবো এখানকার পরিস্থিতি পাই নাই। তো এখন আমাকে হচ্ছে মাত্রই নামায় দিল, তারা আবার হচ্ছে অন্যদিকে যাবে, তাদের একটা ইনভাইটেশন ছিল, আমাকে যেতে বললো, আমি না করছি। তো এখন এখানে এসে না বসলাম, দেখাই আপনাদেরকে জায়গাটা, এই যে এখানে এসে আমি বসলাম, ওরা যে এদিক দিয়ে চলে গেল। তো এখন আমি আবার আমার বাসার দিকে যাচ্ছি। বৃষ্টি পড়বে পড়বে একটা ভাব, কিন্তু এখনো ওরকম ভাবে হয় নাই। এই যে আসলে আজকে নামাজটা অনেক সুন্দর দিয়েছিল, খোলা একটা মাঠের মধ্যে ছিল, ওটাকে বলা হয় পার্ক। তো ওদের পার্ক, তো আমি আপনাদেরকে যাবো, আমি আমার ওয়াইফকে নিয়ে একটু পার্কে যাবো ওইখানে। তো আমি পার্কে একটা পার্ক দেখলে বুঝতে পারবো, সেখানে হচ্ছে মোটা যে ঘাসগুলো থাকে, আমি এখন দেখাই, এই যে মোটা যে ঘাসগুলো থাকে হাতে কিন্তু পড়ে না। সো এরকম ঘাস পুরো পার্ক জুড়ে সুন্দর করে কাটা, আরো সফট ওই ঘাসগুলা। তো ওইখানে হচ্ছে সবাই নামাজ পড়ে। তো 4টা নামাজ হয়, মানে 4টা নামাজ বলতে কি, 4টায় 4 একজন নামাজ পড়ে আসলো, দেখাই। ওই যে উনিও নামাজ পড়ে আসলো মাত্র গাড়ি নিয়ে। গাড়ি ছাড়া মুভ করা খুবই টাফ, 5 মিনিটের রাস্তা আপনার 30 মিনিট লাগবে, এরকমভাবেই। তো এভাবেই যাচ্ছে জীবন। 1 মাস পূর্ণ হলো উইদাউট গাড়ি, পাবলিক ট্রান্সপোর্ট। জব যখন হবে, যদি আল্লাহ ক্ষমতা দেয়, তখন ছোটোখাটো একটা গাড়ি কিনে ফেলবো ইনশাল্লাহ। আর নামাজের সিনটা আসলে, তো যেটা বলতে নিয়েছিলাম, এরকম ঘাসের মধ্যে সবাই সারিবদ্ধভাবে দাঁড়ায় রয়েছে তাদের এখানে। তো এখানে ছোটো ছোটো কিছু সাউন্ড সিস্টেমের মতো রাখছে, ছোটো, যাতে একদম বেশি বড় না, যাতে আশেপাশে যারা রয়েছে তাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। এখানে ধর্ম পালন করানে কোনো কারো কোনো সমস্যা নাই। এই যে আরেকজনের কাছে একটা
এটা মালটা না লেবু বুঝতে পারতেছি না, যাচ্ছি। তো এখানে ধর্ম পালন করা নিয়ে কারো কোনো ধরনের কোনো সমস্যা নাই, যে যার মতো করে ধর্ম পালন করতে পারে, যে যার মতো করে থাকতে পারে, কিন্তু এমনভাবে কিছু করা যাবে না যাতে কারো ডিস্টার্ব হয়। তো এখানে নামাজ পড়তেছে, মুসল্লিরা দাঁড়িয়ে রাখতেছে, নিজেদের মতো করে ফেস্টিভ্যাল পালন করতেছে, তাতে তাদের কারো কোনো প্রবলেম বা কোনো কিছু কখনো হয় নাই, ঠিক এরকম। কিন্তু ওই জোরে লাউড দিয়ে গান, মানে গান না সরি তবা তবা, জোরে আপনার ওই কি বলে ওটা, উম, আজান বা এর যাতে অন্য কারো ডিস্টার্ব হতে পারে এরকম কোনো কিছু করে না। এখানে আবার উচ্চস্বরে মিউজিক বাজানো টোটালি নিষেধ। নিষেধ কিনা জানি না, আমি কখনো দেখি না আর কি, সব সীমিতর মধ্যে। তো যাই হোক, কথা বলতে বলতে বাসায় চলে আসলাম, বাসার সামনে দেখাই, এই যে চলে আসলাম আমাদের বাসার বাড়ির পিছন সাইডটা দেখাই, এদিকে কবুতরগুলো আসতেছে, এই যে এটা হচ্ছে আমাদের পিছন সাইড বাড়ি। তো এখানে হচ্ছে জামা কাপড় মেলে দিতে হয়, আর ওইটা এইটা হচ্ছে আমার রুমের জানালা, যেটা আপনাদের একটু আগে দেখাইছিলাম। এই যে কাজটা, যাই রুমে যাই, বের হইতে চাইলাম তো আকাশে তো যে মেঘ ডাকতেছে আর অন্ধকার হয়ে আসতেছে, তাও চেষ্টা করবে এর মাঝখানে বের হওয়ার জন্য। পার্কটা বেশি দূরে না, কাছেই। তারপরে যদি বেশি অবস্থা খারাপ হয়ে যায়, অবস্থা বুঝে ব্যবস্থা নেব ইনশাল্লাহ, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এইখান থেকে উঠলে এই যে আমাদেরটা ইউনিট 4। তো রুমে চলে আসলাম, আপনাদেরকে আজকে আমার লিভিং রুম, আমার পুরো ইউনিটটা দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে ওইটার জন্য অপেক্ষায় রইলাম। 2,000 years later. সালাম আলাইকুম, আবার আসলাম এখন আমরা দুজন ঘুরতে, আমাদের ঈদটা সেলিব্রেশন করার জন্য একটা পার্কে। দেখাই পার্কটা আপনাদেরকে, এই যে পার্ক, এটা হচ্ছে একটা পাবলিক পার্ক। তো এখানে সবাই সবার মতো টাইম স্পেন্ড করতে পারে। এখানে লেক দেওয়া আছে, বসার জায়গা দেওয়া আছে, পানি পান করার মতো ব্যবস্থা করা আছে। এই যে সবুজে ভরা পার্কটা, এরাও আমাদের মতো হচ্ছে এখানে ঈদ সেলিব্রেশন করতে আসছে হয়তো। আর আমি এখানে আসলাম, এখন প্রায় সন্ধ্যা, মাঝখানে হালকা বৃষ্টি হয়েছে, এখনো আকাশে মেঘ, চারদিকে অন্ধকার হয়ে আসতেছে আস্তে আস্তে। পার্কে আবার হচ্ছে এখানে একটু ছোটোখাটো ফিজিক্যাল এক্সারসাইজ করার ব্যবস্থা আছে ফ্রিতে। সো মানে এইখানে যারা হচ্ছে টুকটাক ফিজিক্যাল এক্সারসাইজ করতে চায় তাদের জন্য কিছু এক্সারসাইজের কিছু সরঞ্জাম এখানে রাখছে, এবং এরিয়াটা খুবই সুন্দর। আমি যেখানে নামাজ পড়লাম ওইখানকার ঘাসগুলো এরকমই ছিল, এর চাও ছোট ছোট ছিল, কারণ নামাজের জন্য সেই জায়গাটা মুসলিম কমিউনিটি অনেক ক্লিন করে রাখছিল। আর একটা সিনারি দেখায় আপনাদেরকে এখন, এই যে দেখেন, এই যে একটা গাছ, গাছের নিচে যে বসার মধ্যে এরকম একটা জায়গা, সামনে হচ্ছে লেক, একদম ফ্রিতে। বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানিটা এখন ওই যে এখানে আছে, এই যে বেশি বৃষ্টি হয় নাই, হালকা বৃষ্টি। ওই যে ওইখানে হচ্ছে সবাই ফিটনেসের জন্য সরঞ্জাম রাখছে, মহিলারা তাদের মতো নিজেদের মতো করে। আর এদিকে পার্কে ওই যে তারা তাদের মতো করে টাইম পার করতেছে, এই যে। আসলে এইখানকার বাইরের ঈদটা সব মানে নিজে নিজে ইন্ডিভিজুয়ালি সব কিছু, তোমার ওয়াইফ থাকলে তুমি তোমার ওয়াইফের সাথে ঘোরো, তোমার ফ্যামিলি থাকলে তুমি তোমার ফ্যামিলির সাথে ঘোরো। আর ওইরকমভাবে আসলে ফ্রেন্ড সার্কেল খুবই কম হয়, কারণ
এইখানে ঈদের জন্য স্পেসিফিকভাবে তেমন কোনো ছুটি থাকে না বা তেমন কোনো কিছু থাকে না, সেই জন্য আর কি। তো এই যে হাঁটতেছি, এখানে হাঁটার জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা জায়গা। মানে কোনো ট্রান্সপোর্টের কোনো ভয় নাই, কোনো সাইকেলিং নাই। আর যে যার মতো এদিকে আছে ফিজিক্যাল এক্সারসাইজ, সবাই সবার মতো করে। কেউ রেস্ট নেয়, কেউ হাঁটাহাঁটি করে, কেউ কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য আসে। জায়গাটা খুব সুন্দর। আমি একটা দেখাই আমি একজনকে, যিনি তার কুকুর নিয়ে এখানে ঘুরতে আসছে। এই যে এই যে এরিয়াটা, সবাই সবার মতো করে টাইম স্পেন্ড করতে আসছে। এই যে বড় একটা গাছ, গাছের নিচে যে বসার মতো প্লেস করে রাখা হয়েছে রেস্টুরেন্টের মতো করে। আর যখন আপনি হাঁটতে হাঁটতে যখন আপনি খুব টায়ার্ড হয়ে যাবেন, তখন আপনি এখান থেকে পানি খাইতে পারবেন, খাবার পানি। এই যে এখানে আছে, এখানে প্রেস করলে পরে এই যে পানি উঠবে। আবার হচ্ছে যে পাশেও আছে, এই যে এখানে প্রেস করলে এখান থেকে পানি পড়বে। সো সকল ধরনের ব্যবস্থা এখানে করা রয়েছে। এই যে এই পাশেও রাখছে এবং পানিটা নিচে সুন্দর মতো চলে যাবে। সো এখানে পার্কের পরিবেশটা খুব সুন্দর। তো এখানে আমি আপাতত আমার ঈদটার সেলিব্রেশন করব। ভালো লাগে, নিরিবিলি জায়গা, পরিষ্কার জায়গা। এই যে এত বড় গাছ, কিন্তু গাছের কিন্তু তেমন কোনো পাতা নাই নিচে। যদি বাংলাদেশ হতো, তাহলে এখানে পাতা দিয়ে একদম ভরা থাকতো, মানুষজন আসতো বস্তা নিয়ে পাতা ভরবে, ডাল ভরবে। কিন্তু এখানে গাছের তুলনায় তেমন কোনো পাতা নেই। এখানে যে পানি পড়ে না, শুকনো আছে বসে। তো এই যে ঈদের শেষ সময় একটু পার করার জন্য এখানে এসে বসলাম। ভালো লাগতেছে, সত্যি কথা বলতে ভালো লাগতেছে। বন্ধু বান্ধবের কথা মনে পড়ে, পরিবারের কথা মনে পড়ে। কিন্তু আছে না, আমি জানি না বাকি সবার ক্ষেত্রে কী হয়, বাট আমার ক্ষেত্রে কারোই জন্য তেমন কোনো কষ্ট হচ্ছে না। কারণ আমি স্বইচ্ছায় এখানে আসছি নিজের স্বপ্ন পূরণ করার জন্য। স্বপ্ন পূরণ করতে গেলে কিছু স্যাক্রিফাইস করতে হবে, আর ম্যাক্সিমাম স্যাক্রিফাইসটাই হয় বন্ধু বান্ধব, পরিবার। তো স্যাক্রিফাইস করার পর যদি আবার তাদের জন্য যদি দুঃখ করি, তাহলে স্যাক্রিফাইস কেমন? তো নিজেকে সবসময় চেষ্টা করি মানায় নিতে পরিবেশটার সাথে, যাতে ভালো লাগে, ভালোভাবে সব কিছু পার করতে পারি। তো এখন একটু বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলবো, বসে থাকবো, নিজের মতো করে টাইম স্পেন্ড করবো, নিজেকে একটু রিল্যাক্সিং করবো, তারপর বাসায় চলে যাব। তো এই ছিল আজকে আমার ঈদ। আশা করি আমার ঈদ আমার কাছেই ভালো লাগবে, বাকিদের কাছে না। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।